সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের মাথার তাজ, যে সমস্ত ওলিদের কাদের উপরে যার কদম রয়েছে, সমস্ত ওলিরা হুজুর গাউসে পাকের উপরে খাজা মঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফাসানি সহ শাহজালাল শাহ পরাণ সহ কিয়ামত পর্যন্ত যত ওলিরা আসবে দুনিয়ার মধ্যে, সমস্ত ওলিদের উপরে, সমস্ত ওলিদের কাঁধে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কদম থাকবে। সুবহানাল্লাহ। সেই হুজুর গাউসে পাকের নজর ছাড়া, অনুমতি ছাড়া কেউ ওলি হওয়া সম্ভব? বন্ধুরে আমার, হুজুর গাউসে পাক শাহনশাহ বাগদাদ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন দুই ব্যক্তির মধ্যে তর্ক হচ্ছে। এক ব্যক্তি হলো উম্মতে মুহাম্মদী, আর এক ব্যক্তি হলো ইহুদি। ওই মূসা আলাইহিস সালামের যুগের, হযরত ঈসা আলাইহিস সালামের যুগের একজন ইহুদি, সে ওই জায়গার ভিতরে হাজির নবীর উম্মতে মুহাম্মদের সাথে দুইজন মিলে তর্ক করছে, ঝগড়া করতেছে। হুজুর গাউসে পাক তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় শুনলেন তারা তর্ক করছে। জিজ্ঞেস করলেন, কি নিয়ে তর্ক করে, ঝগড়া কি নিয়ে? ওই ঈসা আলাইহিস সালামের সময়ের সেই ব্যক্তিটি সে বলতেছে, আমি বলছি আমার নবী, আমার সময়কার নবী ঈসা নবীর দাম বেশি, আমার নবী ঈসা নবীর দাম বেশি। আর এই লোক উম্মতে মুহাম্মদী সে বলে তার নবীর দাম বেশি। সুবহানাল্লাহ। এই নিয়ে দুইজনের ভিতরে ঝগড়া। ঈসা নবীর উম্মত কয় আমার নবীর দাম বেশি, আর আমার নবীর উম্মত কয় উম্মতে মুহাম্মদের দাম বেশি। এই নিয়ে যখন ঝগড়া লাগছে, এবার হুজুর গাউসে পাক বলেন, আপনি কি বলতে চান? বলে আমার নবী ঈসা নবীর উম্মত সবচাইতে দামি। যে কিভাবে? যে আমার নবী আগে এসেছেন। হযরত ঈসা নবী তিনি হলেন মরা মানুষকে জিন্দা করতেন, ফু দিলে জিন্দা, মরা মানুষ জিন্দা হয়ে যেত, অসুস্থ মানুষ ভালো হয়ে যেত, মাটির মধ্যে ফু দিলে এটা পাখি হয়ে উড়ে যাইত। সুবহানাল্লাহ। এইগুলি হলো ঈসা নবীর মুজিজা। এবার এইগুলি বলার পরে হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, ঈসা নবীর উম্মত শোনো, তুমি যা বলতেছ তোমার নবী ঈসা আলাইহিস সালাম যে গুলি করেছেন, এইগুলি আমার নবীর উম্মতের মধ্যে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদের ভিতরে আমার নবীর এইগুলা তো দরকার না। বা নবীর শান্ত আরো উপরে, আমার নবীর উম্মতের মধ্যে নবীর একটা আত্মা গোলামও তা করতে দেখাতে পারে। তোমার নবী ঈসা নবী যা দেখাইতে পারে, আর আমার নবী উম্মতে মুহাম্মদের একটা আত্মা গোলামের চাইতে ভালো পারে। সুবহানাল্লাহ। এত মাথা আরো গরম হয়েছে, মাথা আরো গরম হয়েছে। কয়েকটি যে কিভাবে সম্ভব? তুমি বলো কি চাও? বলে মরা মানুষের চিন্তা করতে পারবো, তার এটা তো কোন ব্যাপারই না, বেটা বল কি করতে হবে? ওই যে কবরস্থান, শত শত বৎসরের আগের কবরস্থান, এই কবর থেকে একটা মানুষ একটা কাওয়াল চিন্তা করে দেখান। হুজুর গাউসে পাক দৌড় দিচ্ছে, কবরস্থানের মধ্যে গেছে, পুরান শত শত বৎসরের কবর। ওই কবরের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে যখন কুম বিষ্ণি বলে কবরের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া দিল, শত শত বৎসরের পুরান কবর থেকে একটা কাওয়াল চিন্তা হয়ে দাঁড়ায়। আল্লাহর ওলিদের কারামত, এটা আল্লাহর ওলিদের কারামত। কোন বেদিনরে দিনে আনার জন্য কারামত প্রকাশ হয়। আপনার যে আমি মুসলমান ইমানদার, আমি ইমান আনছি, আমার কারামত দেখায় না কেন? তোমার তো দরকার নেই, তুমি ইমানদার। কারামত দেখাবে বেদিনকে, যেটা মানে না, যার ইমান নাই তাকে কারামত দেখাবে। সে তো অবাক হয়ে গেছে দেখে, এটা কি আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন যাও, আবার চলে যাও। ওই ব্যক্তিকে কালেমা পড়ায় বিদায় দিচ্ছে। ঈসা আলাইহিস সালামের উম্মত অবাক হয়ে গেল যে আমি আগে বুঝতে পারি নাই, সত্যি উম্মতে মুহাম্মদের মধ্যে এমন কিছু শ্রেষ্ঠ মানব আছে যাদের সাথে আল্লাহর এমন সম্পর্ক, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ যাদের হয়ে গেছে, তারা জবান দিয়ে যদি বলে মরা মানুষের কবর থেকে চিন্তা হয়ে দাঁড়ায় যায়। এটা হলো আমার নবীর উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ একটা দামি জিনিস, সেটার নাম হলো কারামত, যেটা আমার নবী উম্মতের জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছেন। বন্ধুগণ আমার, সেই হুজুর গাউসে পাক শাহনশাহ বাগদাদের
আগামী কাল 11ই রজব উফাত শরীফ, সেই উফাত শরীফ উপলক্ষে আগামীকাল কাদরিয়া তৈবিয়া তাহিরিয়া মাদ্রাসা ও জিমখানার খানকায় কাদরিয়া তৈবিয়া কমিটির উদ্যোগে জিমখানায় ডিআইটি আগামীকাল এই খানকা শরীফে মাহফিলের আয়োজন করা হয়েছে হুজুর গাউসে পাকের উরুস শরীফ উপলক্ষে। উক্ত মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ আনোয়ারি সাহেব, উপাধ্যক্ষ আল আমিন বারিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম, খুব বড় মাপের একজন আলেম আসবেন আগামীকাল সেই ডিআইটি জিমখানায় খানকা শরীফে। আমি গুনাহগারে যাব, আপনাদের সকলের দাওয়াত, সকলে আগামীকাল হুজুর গাউসে পাকের এই উরুস শরীফ উপলক্ষে মাহফিলে থাকার এবং যাওয়ার আন্তরিকভাবে দাওয়াত করলাম। সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর আজকের আলোচনা থেকে আউলিয়া কেরামের কারামত থেকে আমরা এই শিক্ষা নিব, আমরা যতদিন বেঁচে থাকবো আউলিয়া কেরামের পক্ষেই থাকবো। কথা বলেন, যতদিন বেঁচে থাকবো আউলিয়া কেরামের পক্ষে থাকবো, না হলে নামাজ রোজা বস্তা বইরা যাই নিয়ে যাব, সব চলে যাবে। সব কোথায় যাবে? চলে যাবে। মনে রাখবেন, নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পরলে, জুব্বা লাগাইলে, মেসওয়াক করলেই শুধু ইমানদার না, ইমানদার হলো নবীর মুহাব্বত, সাহাবায়ে কেরাম আহলে বায়াতের মুহাব্বত, আউলিয়া কেরামের সুহবত, মা বাবার খেদমত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।